আসসালামু আলাইকুম। অনেকেই আমাদেরকে কমেন্ট করেন, স্যার আমি 100% ইউরোপে যেতে চাই। সেক্ষেত্রে এখন ইউরোপের অনেকগুলো দেশের আমাদের কাছে ওয়ার্ক পারমিট আছে। এখন আপনারা 100% আসতে পারবেন। বর্তমানে আমাদের কাছে জার্মান, ফ্রান্স, ইটালি, পর্তুগাল, বুলগেরিয়া, মাল্টা, স্পেন এইসব দেশের ওয়ার্ক পারমিট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। জার্মানিতে যে ওয়ার্ক পারমিট আছে এটা সেম কাজ আছে। এইটার কাজ হলো ক্লিনিং এর কাজ। বিভিন্ন কোম্পানি অফিস ক্লিনার, হসপিটাল ক্লিনার, এই জাতীয় 1000-1200 ওয়ার্ক পারমিট আমাদের কাছে আছে। এগুলা সাপ্লায়ার কোম্পানি এই ভিসাগুলা ইস্যু করে থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা বাংলাদেশ থেকেও আসতে পারবেন। বাংলাদেশ থেকে আসতে আপনার টোটাল 12 লাখ টাকায় আমরা কাজ করতেছি। 1 লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে, আর বাদ বাকি টাকা ভিসা কমপ্লিট হওয়ার পরে। যদি কোনো কারণে আপনার খোদা নাকাস্তা ভিসা না হয়, 100% এই টাকা আপনি ফেরত পাবেন। আর বাংলাদেশের বাইরে যারা আছেন, সৌদি, কাতার, কুয়েত, তাজিকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, বিভিন্ন দেশে আছেন, সেখান থেকে আপনারা টোটাল 8 লাখ টাকায় আসতে পারবেন। 1 লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে, আর বাদ বাকি টাকা ভিসা কমপ্লিট হওয়ার পরে। ডকুমেন্টস একেবারে সিম্পল ডকুমেন্টস, আপনি ভিসা নিতে পারবেন। পাসপোর্ট কপি, 1 কপি ফটো, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, মোবাইল নাম্বার, আর আপনি যেখানে আছেন সেখানে ঠিকানাটা আমাদের লাগবে। আমাদের আলশামস ভিসা সার্ভিস এটা মাইগ্রেশন কনসালটেন্সি সার্ভিস। বিশ্বের বড় বড় কোম্পানি আমাদের কাছে লোক চায়, যখন যেই দেশে যেই সুযোগ থাকে সেটা আমরা আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকি। আমাদের অফিস দুবাইতে আছে, ওমানে আছে, পর্তুগালে আছে, বাংলাদেশে আছে। সারা ওয়ার্ল্ড থেকে আমরা কাজ করি। পৃথিবীর যে কোনো দেশে আপনি ঘরে বসে আমাকে একটা হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড দিলে আমরা আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দেব। দ্বিতীয়ত, স্পেনে যারা আসতে চান, মিডল ইস্ট থেকে 8 লাখ টাকা আপনার খরচ হবে, বাংলাদেশ থেকে 12 লাখ টাকা। জার্মান, ফ্রান্স, স্পেন এটার জন্য বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে হবে না, আপনি বাংলাদেশ থেকেই ভিসা হবে। বাংলাদেশে এই দেশের এমবাসি আছে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা ইউরোপে এখন 100% আসতে চান, আপনাদের যেটা প্রবলেম ছিল যে মানি ব্যাক, সেটা আমরা মানি ব্যাক করে দিচ্ছি। যদি আমরা ভিসা না করতে পারি, আপনার টাকা 100% আপনাকে ফেরত দিয়ে দেব। ওয়ার্ক পারমিট, যে কোনো দেশের ওয়ার্ক পারমিট পুরা প্রসিডিউর কমপ্লিট করতে 6 মাসের মতো আপনার সময় লাগে। 5 মাস, 6 মাস, কেউ 4 মাস বলে, কিন্তু বলে টোটাল আসলে 6 মাস লেগেই। আপনি মাথায় রাখতে হবে যে আপনার ওয়ার্ক পারমিট ভিসা 6 মাস, আপনি পৌঁছতে 6 মাস লাগবে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা এখন ইন্টারেস্টেড আছেন আসতে পারেন। দ্বিতীয়ত, অস্ট্রেলিয়ার বিষয়ে অনেকেই জানতে চান যে অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট। অস্ট্রেলিয়া আসলে ওয়ার্ক পারমিটের নামে প্রতারণা হয়। ওয়ার্ক পারমিটের কথা বলে আপনাদের থেকে টাকা পয়সা নিয়ে মোবাইল বন্ধ করে দেয়। অস্ট্রেলিয়া গভর্নমেন্ট আপনাকে সুযোগ দিছে S+600 ভিসা, অর্থাৎ এটা ট্যুরিস্ট ভিসা, মাল্টিপল ভিসা, 1 বছরের ভিসা। এটা ইলেকট্রনিক্স ভিসা, পেপার ভিসা, ঠিক আছে? এটা পাসপোর্টে স্টাম্প লাগে না, এটা পেপার ভিসা। এই ভিসা নিয়ে আপনি সেখানে নাগরিকত্ব নিতে পারবেন, ওয়ার্ক পারমিটে কনভার্ট হয়ে যায়। আপনি যখন কোম্পানিতে কাজ নেবেন, সেখানে গভর্নমেন্টের একটা পেপার থাকে, ওই পেপারটা নাম, ঠিকানা, পাসপোর্ট নাম্বার দিয়ে যখন মালিক আপনার জন্য সাবমিশন করে, তখন অটোমেটিকলি সেটা ওয়ার্ক পারমিটে কনভার্ট হয়ে যায়। এটার জন্য কোনো টাকা পয়সা কোনো কিছু লাগে না। অনেকেরই প্রশ্ন, মিডল ইস্টে থাকেন, ওনারা মনে করেন মিডল ইস্টের মতো কাজ করি, মালয়েশিয়া, সৌদি, কাতার, মিডল ইস্টে ট্যুরিস্ট ভিসা এসে কাজ করা যায় না। একমাত্র অস্ট্রেলিয়াতে ট্যুরিস্ট ভিসায় গিয়ে আপনি কাজ করতে পারবেন, ইউরোপে কাজ করতে পারবেন, কানাডাতে কাজ করতে পারবেন। এখন আসেন কাজের বিষয়টা। কাজ, যে কাজ জানেন সেই কাজ আপনি করতে পারবেন, কোনো কাজে আপনাকে বাধা নাই। যেটা লিগ্যাল, যেটা বৈধ, সকল ধরনের কাজ আপনি করতে পারবেন। অস্ট্রেলিয়াতে কাম কাজ অ্যাভেলেবেল আছে। প্যান্ডামিকের পরে ওখানে লোকের ক্রাইসিস চলতেছে, যে কারণে তারা ভিসা নীতিটা সহজ করছে। অস্ট্রেলিয়ার ভিসা অ্যাপ্লাইড পদ্ধতি হলো কমপ্লিট, এটা অনলাইনে সাবমিশন করতে হয়। বিএফএস গ্লোবালে আপনাকে শুধু বায়োমেট্রিক দিতে হবে, কোনো ইংলিশ, কোনো লেখাপড়া, কোনো কিছুর দরকার হয় না, আপনার কোনো ইন্টারভিউ হয় না। অনেকেরই প্রশ্ন থাকে, স্যার আমি তো ইংলিশ জানি না, আমি পড়াশোনা জানি না, আমি কি যেতে পারবো কিনা? একজন মানুষ হিসাবে আপনি অবশ্যই যেতে পারবেন। আপনার লেখাপড়া থাকতে হবে, ইংলিশ জানতে হবে, এটা কোনো শর্ত নয়। আর দ্বিতীয়ত কথা হলো, অনেকেই ক্ষেত খামারে কাজ করেন বা রিক্সা চালান, স্বল্প আয়ের মানুষ, অল্প বেতনে চাকরি করেন, ভাগ্য পরিবর্তন করতে পারতেছেন না। অস্ট্রেলিয়া ভিসার জন্য অ্যাপ্লাই করতে 60,000 টাকা খরচ হয়। অর্থাৎ একটা কোয়ালিটি সম্পূর্ণ ফাইল আপনি এমবিসিতে সাবমিশন করতে আপনার 60,000 টাকা খরচ হবে। কোনো কারণে ভিসা না হলে আবার অ্যাপ্লাই করতে পারবেন। তো এই 60,000 টাকায় আপনার ফ্যামিলির লাইফ চেঞ্জ হতে পারে।
আপনি তাওয়াক্কাল আলাল্লাহকে অ্যাপ্লাই করেন, অবশ্যই আপনি সফল হবেন। এভাবে মানুষ সফল হচ্ছে, এভাবে মানুষ যাচ্ছে। কেউ ভিসা পাচ্ছে, কেউ ভিসা পাচ্ছে না, না পাইলে আবার অ্যাপ্লাই করবেন। লাখ লাখ টাকা এদিক সেদিক নষ্ট করে ফেলতেছেন, ব্যবসায় লস খাচ্ছেন, বিভিন্ন জায়গায় লস খাচ্ছেন। এখানে একটু গেমটা খেলেন। গেমটা খেললে আপনারও পরিবর্তন হবে, আপনার ফ্যামিলিরও পরিবর্তন হবে। মানুষ উন্নত দেশে কেন যায়? মানুষ উন্নত দেশে যাওয়ার উদ্দেশ্য হলো ফাইন্যান্সিয়াল যে প্রবলেমটা আছে এটা সলভ করার জন্য। আপনি বউ বাচ্চা নিয়ে আজীবন থাকতে পারবেন, যে আপনার থাকা খাওয়া এবং আপনার দৈনন্দিন যেসব চাহিদাগুলো আছে এগুলো আর আপনাকে অসুবিধায় থাকতে হবে না। এখন বাংলাদেশে বা মিডল ইস্টে যেই পরিমাণ টাকা রুজি করেন এটা দিয়ে আপনার চাহিদা মতো হচ্ছে না, যে কারণে আপনি উন্নত দেশে যাওয়ার জন্য চেষ্টা করবেন। তো প্রত্যেকটা জিনিস সাধনা লাগে। সাধনা থাকলে আর এটা যদি ক্লিয়ার থাকে, ফুল ফোকাসে ফুল কনফিডেন্সে যদি আপনি করেন, অবশ্যই আপনি সফল হবেন। আমাদের আল শামস ভিসা সার্ভিস প্রতিনিয়ত আপনাদেরকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার চেষ্টা করতেছে। আমরা মানবিক কারণে এটা করে থাকি। আপনি ফলো করলে আমাদের সাথে কানেক্ট হয়ে যাবে, আমাদের নাম্বার, অ্যাড্রেস, ঠিকানা সব পেয়ে যাবেন। alshamsvisa.com গুগলে লিখলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। মনে রাখবেন, আপনার প্রবলেম আপনাকেই সলভ করতে হবে, কেউ এসে আপনাকে সলভ করে দেবে না। মানুষের কথা শুনে আমরা অনেকেরই কমেন্ট করে, স্যার অমুকে খারাপ বলে, কেউ ভালো বলে। দেখেন, আপনাকে কেউ ভালো বললে আপনি ফেরেশতা হয়ে যাবেন না, খারাপ বললে আপনি শয়তান হয়ে যাবেন না। আপনার কর্ম আপনাকে প্রুভ করবে। তো সুতরাং দুনিয়াতে মানুষ একবারেই আসে, একটাই জীবন। জীবনে কিছু করার জন্য আপনাকে পাঠাচ্ছি, শুধু খাই করে আর পায়খানা করে মরে যাওয়ার জন্য দুনিয়াতে আপনি আসেন নাই। দুনিয়াতে আপনি কিছু করে দেখানোর জন্য আসছেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন কিছু কাজ করার জন্য করছেন, শুধু শুধু তো আমাদেরকে সৃষ্টি করেন নাই। তো স্রষ্টার শ্রেষ্ঠ জীব মানুষ, অবশ্যই মানুষকে জেগে ওঠা উচিত। আর যতদিন জিন্দা আছেন ততদিনই কাজ করার সুযোগ আছে, মরে গেলে আর কাজ করার সুযোগ নাই। তো সুতরাং অলসতা না করে সর্বাত্মক চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনিও আপনার ভাগ্যের চাকা ঘোরাতে পারবেন। আল্লাহ হাফেজ।